আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমাদের ১৯তম রমাদানের ব্লগটি শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে খেলনা গোছানো শুরু করলাম। রাতে গোছানো হয়নি। আর ২-১ দিন শরীর ভালো ছিল না, তাই ভিডিও করা হয়নি। চেষ্টা করি সবসময় মেয়েকে সঙ্গে নিয়ে খেলনা গোছানোর জন্য। আর ও অনেক এনজয় করে। মাঝে, মাঝে আমি না বললেও ও Good. নিজেই গুছিয়ে Very ফেলে। good. মাশাআল্লাহ। Very good, Mama. Thank you. আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম যে ওর বাবাকে ইফতারিতে এটা খাওয়াবো, কিন্তু সময়ের অভাবে আর করতে পারলাম না, কারণ ওর বাবা জ্যামের কারণে বাসায় আসতে লেট করে ফেলছে। তো এখানে আমি স্ট্রবেরি শেক বানিয়েছিলাম ওর বাবার জন্য। ভুনা খিচুড়ি ছিল আজকে ইফতারিতে, কিন্তু এটা আমি ইফতারের আগে আর পরিবেশন করতে পারি নাই, লেট হয়ে গেছে। ইফতারির পরে আর কি পরিবেশন করেছিলাম। তো ভাজা পোড়া তো সবসময় থাকেই, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে। তো সেই সাথে ভাবলাম যে ঘরে যেহেতু বাগেট আছে, সেটা দিয়ে শিক কাবাব দিয়ে একটি হটডগ তৈরি করে দিই। এটা খেতে অনেক মজা হয়, আবার পেটটাও ভরে যায়। তো তাড়াহুড়া করে বানিয়ে নিলাম। রমজান মাস আসলেই বাস আমার হাজব্যান্ডকে মুড়ি মাখিয়ে দিতে হয়, মানে ওর মুড়ি এত পছন্দ। আর কেন জানি আসলেই এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো ওকে মুড়ি মাখিয়ে দিলাম। আমি তেমন একটা খাইনি, কারণ আমার মন পড়ে আছে খিচুড়ির মধ্যে। খিচুড়ি আমার অনেক পছন্দ, যে কোনো খিচুড়ি, বিফ, চিকেন, পাতলা, নরম, ভুনা, সব ধরনের খিচুড়ি আমার অনেক পছন্দ। তো আমি বাস খিচুড়িতে চলে গেলাম হওয়ার পরেই। আজকে সেরের মেনু ছিল ল্যাম্ব কারি। আর ল্যাম্ব কারিটা কেন জানি আমার হাতে এত মজা হয় না। তো এটাকে আরো স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে একটু জিরা দিয়ে ভালো করে ভেজে বাগার দিয়েছি। তারপর কালা ভুনার মশলা দিয়ে ভাজা ভাজা করেছিলাম। তারপর একটু ভালো লেগেছিল, তারপর 10-6 আর কি দিচ্ছি। অন্যান্য মাংস যেমন ভালো হয় আমার হাতে, স্বাদটাও ঠিকঠাক থাকে, কিন্তু ল্যাম্বটা কেন জানি কোথাও একটা মিসিং থাকে, স্বাদটা পারফেক্ট হয় না। তো এখানে আমি কাঁচা টমেটো, আলু আর ফ্রোজেন সিম দিয়ে, মানে এটা দেশি সিম না, লম্বা লম্বা যে সিমটা থাকে ওইটা আর কি, দিয়ে ভাজি করছি। আম্মু বলেছিল যে সিম দিলে বেশি মজা হয় কাঁচা টমেটোর সাথে। তো সিম তো ছিল না, দেশি সিম তো, ফ্রোজেন সিম থাকে সবসময় ঘরে সবজি, তো ওইটা দিয়ে করলাম আর কি। কাঁচা টমেটোর ভাজিটা অনেক মজা হয়েছিল। আমি তো বলছি যে খাবো না, সন্ধ্যা রাতে অনেক খেয়ে ফেলছি। তো ভাবছিলাম যে খাবো না, তারপরেও খেয়েছি কাঁচা টমেটোর ভাজি দিয়ে, অল্প একটু ভাত খেয়েছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।